পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত লালমনিরহাটের এমডি মিজান এলাকায় ধর্মপ্রাণ এবং দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। তার গ্রামের বাড়ি লালমনিরহাটের মহিষখোঁচায় গড়ে তুলেছেন 3 তলা বিশিষ্ট মসজিদ। বাবার নামে তৈরি করেছেন 2 তলা হাফেজিয়া মাদ্রাসা। নিজে প্রতিষ্ঠান তৈরি করে আবার নিজেই সেসব প্রতিষ্ঠানের ফলক উন্মোচন করেছেন। প্রায় ঢাকা থেকে দামি গাড়িতে এসে গরু জবাই করে এলাকাবাসীদের খাওয়াতেন। এছাড়া ঈদ এবং শীত মৌসুমে এলাকার মানুষকে শাড়ি, লুঙ্গি ও কম্বল উপহার দিতেন। তবে কৌশলী মিজানুর রহমান পৈতৃক ভিটায় বাড়ি ছাড়া আর কিছুই গড়েননি। এসকে শাহেদের তথ্য ও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লালমনিরহাটের মহিষখোঁচা ইউনিয়নের আবু বকর সিদ্দিকের ছেলে মিজানুর রহমান মিজান পড়াশোনার সুবাদে 2009 সাল থেকে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে এক যুগ আগে তার সাথে পরিচয় হয় বিজি প্রেসের কর্মচারী এটিএম মোস্তফার সঙ্গে। মোস্তফা তখন মিজানকে নিজের গাড়ি ড্রাইভার হিসেবে নিয়োগ দেন, আর তখন থেকেই মিজান জড়িয়ে পড়েন প্রশ্নফাঁস চক্রের সঙ্গে। পরে 2011 সালে প্রশ্নফাঁসের অভিযোগে বিজি প্রেসের কর্মচারী মোস্তফার চাকরি চলে গেলে প্রশ্নফাঁস চক্রের একচ্ছত্র আধিপত্য বিস্তার শুরু হয় তার। নিজেকে ঢাকার বড় ঠিকাদার ও ম্যাক6 প্রাইভেট লিমিটেড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের এমডি পরিচয় দেওয়া শুরু করেন মিজান। এরপর মিজানুর রহমান মিজান থেকে হয়ে যান এমডি মিজান। এক পর্যায়ে লালমনিরহাট 2 আসনের আদিতমারি ও কালীগঞ্জ এমপি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সঙ্গে গড়ে তোলেন সখ্যতা। এলাকা জুড়ে সাবেক এই মন্ত্রীর পোস্টারে নিজের ছবি লাগিয়ে নেতা পরিচয় দিতেন। পরে 2022 সালের 10 অক্টোবর আদিতমারি উপজেলার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সহ সভাপতি পদ বাগিয়ে নেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পদ পেয়ে প্রশ্নফাঁসের পাশাপাশি মন্ত্রীর নাম ভাঙিয়ে শুরু করেন চাকরি বাণিজ্য। অল্প সময়ে আঙুল ফুলে কলাগাছ হয়ে যান মিজান। নামে বেনামে ব্যাংক ব্যালেন্স সহ অঢেল সম্পত্তির মালিক হন তিনি। প্রায় দামি গাড়িতে এসে গরু জবাই করে খাইয়ে এলাকাবাসীর মন জয় করার চেষ্টা করতেন। এলাকাবাসীদের আর্থিক সহযোগিতাও করতেন মিজান। অথচ মিজানুরের প্রশ্নফাঁস জড়িত থাকায় বিষয়টি জানেন না এলাকাবাসী। সবাই তাকে বড় ঠিকাদার ও দানশীল ব্যক্তি হিসেবেই জানেন। সে তো একদম দানশীল ব্যক্তি। মার বছরে না হলেও 2 বছরে কম্বল দেয়, গান টাকা খরচ করে, এবং তার বাবার নামে ইতিমখানার দেশে তৈরি করি, হাফজি মাদ্রাসা দেশে তৈরি করি। সে এখন ঢাকায় চাকরি করে না কি করে সেটা সঠিক জানি না। সেটা মসজিদে সহযোগিতা করে, মাঠে যেখানে মাটি করা লাগে সহযোগিতা করে, করার পরে কিছুদিন থাকার পর চলে যায়। কিন্তু এর আগে কোথায় প্রশ্ন আউট হয়েছে কি না এই ব্যাপারে আমরা কিছু জানি না। অবশেষে গত শুক্রবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে পিএসসি প্রশ্নফাঁস এবং চাকরি বাণিজ্য চক্রের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে বেরিয়ে আসে এমডি মিজানের কুকীর্তি, যা গ্রামের সহজ সরল মানুষ বিশ্বাসই করতে পারছেন না। কয়েকদিন শুনি যে প্রশ্ন ফাঁস করে, এটা তো আমরা জানি না কোনো, তাই তো সেখানে ডাইরেক্ট খরাত করে এগুলো করে, তো এই সব আমরা তো জানি না। আমরা জানি যে উনি ঠিকাদারির কাজ করেন, এবং এটাও আমরা জানি যে ঠিকাদারির কাজ করেন এবং তার সূত্রপাত ধরে তাকে এখানে ফাঁসানো হয়েছে। এইভাবে আমরা এলাকায় এখন শুনতে পারতেছি। উনি এখানে আসিয়া মানুষ পালা হয়, সম্পূর্ণ পালা হয়, মসজিদ টসজিদ ডাকে নিয়ে মানুষ পালা হয়, মসজিদ দেয়, কিছু হলে হেল্প করার পর দেওয়ার পর আমি প্রায় 2-3 দিন থাকিয়ে চলে যায় ঢাকা শহর। আর ঢাকায় কি করে না করে আমি কিছু জানি না। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকায় গত শনিবার বিকালে আদিতমারি উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা ডেকে এমডি মিজানকে দল থেকে বহিষ্কার করেন। না, সে তো থাকতো ঢাকায়, এখানে কিছু দান টান করতো, আদিতমারি উপজেলা সহসভাপতি ছিলেন, দলীয় পোস্ট সহসভাপতি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় তার সর্বোচ্চ সাজা প্রার্থনা করেন তারই এক সময় রাজনৈতিক সহকর্মী। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।